হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়। হার্ট অ্যাটাক ঘটে তখন যখন হৃৎপিণ্ডের পেশি রক্ত সরবরাহকারী ধমনী বা করোনারি আর্টারি নামে যেটাকে আমরা চিনি, কোলেস্টেরল বা রক্ত জমাট বাঁধার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে হৃৎপেশি পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং দ্রুত চিকিৎসা না পেলে হৃৎপেশির টিস্যু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হতে পারে। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণসমূহ: বুকে তীব্র ব্যথা বা অস্বস্তি, বুকের ঠিক মাঝখানে বা বাম পাশে ভারী হয়ে আসা বা ভারী চাপ অনুভব করা, মোচড় দেওয়া, বুকের উপর কিছু চেপে আছে এমন অনুভব হওয়া, ব্যথা ছড়িয়ে পড়া, বুক থেকে ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে হাত, কাঁধ, পিঠ, গলা, চোয়াল, পেটের উপরের অংশ পর্যন্ত ব্যথা ছড়িয়ে যেতে পারে। শ্বাসকষ্ট, বুকের ব্যথার সাথে সাথে তীব্র শ্বাসকষ্ট রোগী অনুভব করে। অতিরিক্ত ঠান্ডা ঘাম ও মাথা ঘোরা, ঘামাটা স্বাভাবিক কিন্তু হঠাৎ হরহামেশাই ঘেমে পুরো গা ভিজে যাওয়া, অতিরিক্ত শরীর দুর্বল লাগা এবং মাথা ঝিমঝিম করা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের মতো অনুভব হওয়া, বুক জ্বালাপোড়া, পেটে অস্বস্তি, বমি ভাব হয় এইসব। প্রধান লক্ষণসমূহ বা এর যে ঝুঁকিসমূহ আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উক্ত রক্তচাপ বা কোলেস্টেরল, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও রক্তে খারাপ কোলেস্টেরল, যেটাকে আমরা এলডিএল নামে চিনি, বেশি থাকলে ধমনী প্রাচীরে চর্বি জমে ব্লক তৈরি করে, যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রক্তনালীর ক্ষতি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ধূমপান ও জর্দা, তামাকের ক্ষতিকর উপাদান রক্তনালী সংকোচন করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অস্বাস্থ্যকর জীবনযাপন, ধরেন কেউ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলো, কায়িক শ্রমের অভাব, স্থূলতা এবং অতিরিক্ত মানসিক চাপের কারণেও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, বংশগত কারণ, পরিবারের কম বয়সে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে এর ঝুঁকি বেড়ে যায়। প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা এই হার্ট অ্যাটাকে কী দেব? যখন আমরা এই লক্ষণগুলো দেখতে পারবো, রোগীকে শান্ত এবং বিশ্রামে রাখার চেষ্টা করব। তাৎক্ষণিক সমস্ত ধরনের কাজ বন্ধ করে রোগীকে হেলান দিয়ে বা আরামদায়ক কোনো পজিশনে রোগীকে রাখবো এবং শারীরিক পরিশ্রম করতে দেওয়া যাবে না। নাম্বার 2, আমরা রোগীকে শান্ত এবং বিশ্রামে রাখার পরপরই আমরা জরুরি সেবার জন্য কল করব। যেমন বাংলাদেশে 999 অ্যাম্বুলেন্স সার্ভিস চালু আছে। এটাতে আমরা যোগাযোগ করে নিকটস্থ যে হৃদরোগ চিকিৎসা কেন্দ্র আছে বা হৃদরোগের সুবিধা সম্পন্ন হাসপাতালে যোগাযোগ করে সেখানে নিয়ে যাব। নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যাসপিরিন সেবন। যদি রোগীর অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে তাহলে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে অল্প জল দিয়ে খেয়ে ফেলতে হবে। অ্যাসপিরিন কী করে? অ্যাসপিরিন হচ্ছে আমাদের রক্তে জমাট বাঁধতে দেয় না। নাইট্রোগ্লিসারিন স্প্রে, অনেক সময় রোগীর যদি অতীত হিস্ট্রি থাকে হার্ট অ্যাটাকের, সে যদি নাইট্রোগ্লিসারিন স্প্রে ব্যবহার করে থাকে তাহলে আমরা জিহ্বার নিচে স্প্রে বা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারি। আর যদি দেখা যায় রোগী জ্ঞান হারিয়ে ফেলেছে, শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে ইমিডিয়েট সিপিআর দিতে হবে। এই হচ্ছে রোগীর প্রাথমিক চিকিৎসা। তো হার্ট অ্যাটাকের রোগীর প্রাথমিক চিকিৎসাগুলোর মধ্যে প্রথমে হচ্ছে রোগীকে শান্ত এবং বিশ্রামে রাখতে হবে। যে কোনো ধরনের কাজকাম থাকলে সেগুলো সরিয়ে রাখতে হবে। জরুরি সেবার জন্যে 999-এ ফোন করতে হবে। ইমিডিয়েট অ্যাসপিরিন 300 মিলিগ্রাম ট্যাবলেট, যেটা আমরা ইকোস্প্রিন 75 এবং 300 মিলিগ্রাম হিসাবে পাই, এটা চিবিয়ে খেতে হবে অল্প জল দিয়ে।
এবং নাইট্রোগ্লিসারিন স্প্রে ইউজ করবো জিহ্বার নিচে, এবং প্রয়োজন হলে সিপিআর যদি দেওয়া লাগে তাহলে আমরা সিপিআর দেব এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করব। এখন আসি প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা। নাম্বার 1, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, ওটস, লাল চালের ভাত, প্রক্রিয়াজাত খাবার এবং স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2, নিয়মিত শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে, সাঁতার কাটতে হবে এবং হালকা ব্যায়াম করতে হবে। ধূমপান বর্জন। ধূমপান, জর্দা, মদ্যপান যেগুলো হচ্ছে আমাদের যে ভেইন আছে, যেটাকে এই ধূমপান, মদ্যপান এবং জর্দাপান এগুলো হচ্ছে আমাদের ভেইনগুলোকে সরু করে দেয়, এইসব বর্জন করতে হবে। রোগ নিয়ন্ত্রণ। নাম্বার 3, রোগ নিয়ন্ত্রণ। যদি হিস্ট্রি থাকে উক্ত রক্তচাপের, যদি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, যদি কোলেস্টেরল বেশি থাকে, এগুলো সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন ও মানসিক চাপ কমান। নাম্বার 4, ওজন এবং মানসিক চাপ কমাতে হবে। উচ্চতা অনুযায়ী ওজন একটা ভারসাম্য রাখতে হবে। আমাদের যে বিএমআই ইন্ডেক্স আছে এটা ফলো করতে হবে। প্রয়োজনে আমরা যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারি আমাদের মানসিক চাপ কমানোর জন্য। তো আজকে মতো এই পর্যন্তই। আমরা আজকে জানলাম হার্ট অ্যাটাক কী, হার্ট অ্যাটাকের প্রধান ঝুঁকিসমূহ, হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কী কী, কী দেখলে আমরা বুঝতে পারবো হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের প্রধান ঝুঁকিসমূহ এবং এর প্রাথমিক চিকিৎসা। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।